গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে একজন সফল উদ্যোক্তার গল্প শোনাবো। গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে একটি শিক্ষণীয় চ্যানেল, যে চ্যানেলে স্বাস্থ্যবার্তা সহ সমাজের উপকারে আসে এরকম ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শুনব। দেখুন, এখানে অবাধে হাঁসের বিচরণ। আমরা মনে করছি এটা একটি পুকুর। এটি একটি পুকুর নয়, এটি একটি নদীর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল। দেখুন, সীমাহীন এই খালের শেষ খুঁজে পাওয়া মুশকিল। শেষ খুঁজে পাওয়া যাবে, চলেছে অনন্ত অসীম পথে। এই নদী আছে মাঝখানে, সবুজ শ্যামল আমাদের এই ধান ক্ষেতের পরে নদী, তারপরে হচ্ছে খাল। এই খালের মধ্যেই হাঁস পালন চলছে। আর এই হাঁসটা থাকে কোথায় আপনাদের প্রশ্ন? দেখুন, হাঁসের সেই থাকার বাসস্থান এখানে। আমরা এক নজরে হাঁসের বাসস্থান আরেকটু দেখে নিব। এই তো বাসস্থান। আর যিনি হাঁস পরিচালনা করে তিনি থাকেন এখানে। এবার আমরা যিনি এই হাঁসকে দেখভাল করেন, আমরা তার কাছে ফিরে আসবো। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? রমজান মাস আপনাকে কম কষ্ট দিচ্ছি মনে হয়। না না, একটু যদি এই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক যারা থাকবে, আপনার ভিডিও দেখে যদি কোনো বেকার যুবক সে স্বাবলম্বী হতে পারে, সেটা আমার মনে হয় আপনাকে সেটা সে করবে, ধন্যবাদ জানাবে যে আপনার এই ভাইয়ের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি হাঁস চাষ করে সফলতা এসেছে। সত্যিকার অর্থে আমি ভাইয়ের সাথে আগে কথা বলেছিলাম। ভাই হচ্ছে এই হাঁসের দেখভাল করে। ভাইয়ের বাড়ি এখানে না, এটা রাজশাহী জেলার অন্তর্গত হাঁস চাষ হচ্ছে। ভাইয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাই জেলা। ভাই, হাঁস চাষের সাথে কত বছর আপনি সম্পৃক্ত আছেন? আমি প্রায় 15 বছর। 15 বছর যাবত আপনি হাঁস চাষের সাথে সম্পৃক্ত আছেন। আপনি কি নিজে হাঁস পালন করেন না এটা মানুষেরই হাঁস? না, এটা হাঁস মানুষের হাঁস, আমি বাড়িতে আছি। আপনি মানুষের হাঁস আপনি দেখভাল করেন। হ্যাঁ। আমি আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, যদি ব্যক্তিগত প্রশ্ন আমার করা ঠিক না, আপনি তো হাঁসের লাইন ঘাট অনেকেই জানেন, আপনি নিজে একটু চাষ করতে পারতেন ইচ্ছা করলে এরকম? পারি। সে নিজে কেন করেন না বাড়িতে? করি না, টাকা পয়সার অভাবের জন্য। আচ্ছা, ভাই পুঁজির জন্যে সে এটা চাকরি করে। ভাই এখানে জব করে। দেখুন, আজকাল চীনের মতো গ্রামে মানুষজন জব করছে। তো ভাই, এই যে হাঁস, এখানে কতটা হাঁস আছে? 725টা। 725টা। কতটা ডিম আসে? 660টা করে। 660টা করে। 660টা। দেখুন তো, হাঁসগুলো কি খাবার খায়? হাঁসে খাবার খায় শামুক, টাটা শামুকটা, শামুক খায় আর ধান, ফিড, এইসব খাওয়া। আচ্ছা, তাহলে আপনার এই যে দেখলাম, আমরা একটু আপনার বাসস্থানের কাছে একটু আগায় আসি, তাহলে একটু সুবিধা হবে। যে বাসস্থানটা আপনার এখানে থাকতে কি ভয় লাগে? না না, কোনো ভয় নাই। থাকতে কোনো ভয় লাগে না? না। আপনি এই নির্জন প্রান্তে একা একাই থাকেন। হ্যাঁ। সেক্ষেত্রে বিদ্যুৎ বা কীরকম, মোবাইল কোথায় কীভাবে চার্জ দেন? মোবাইলে আমরা চার্জ দিয়ে এখানে ব্যাটারি থেকে চার্জ করে নিই, ব্যাটারির বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আপনি এই যে একজন বেকার যুবকদের উদ্দেশ্যে কী বলবেন? বেকার যারা এখানে ওখানে অল্প, যারা মনে করছে ভাই আমার টাকা নাই, ব্যবসা করতে পারছি না, আমি দারিদ্রতার জন্য অনেকে বিদেশ পাড়ি যায়। তারা কি বিদেশ না যে হাঁসের খামার করলে ভালো হয়? হাঁসের খামার করলে ভালো হয়, ভালো হবে। বিদেশ থেকে না পারলে এদিকে হাঁসের খামার করতে গেলে ইনকাম হবে তাদের। তারা কীভাবে চলবে? কীভাবে একসাথে এতগুলো শুরু করবে, অল্প করে শুরু করবে? প্রথম অল্প নেবে, তারপর আস্তে আস্তে বার বেশি করবে। একবারে আর বেশি লিয়ে পালে কমই পারবে, আস্তে আস্তে কম করে নিয়ে বেশি করতে হবে।
বেশি করতে হবে। তাহলে আপনি কি মনে করেন সফলতা আসবে একদিন? আর সফলতা আসবে। পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না। না। তো ভিউয়ার্স, আমরা আজকে এই পর্যন্ত। ভাইয়ের একটা ফোন আসছে, আমরা আগামীকাল আবার একটু ভিডিও করবো প্রয়োজনে। হ্যাঁ, ভাই একটু ফোন আসছে, ব্যস্ত আছে। আমরা দেখুন ঘাস চড়ছে, আমরা এই ভিডিওকে এখন ওপারে দিয়ে দেবো আমি। অনেক বড় হয়ে যাচ্ছে, ওপারে এখানে যে আছে ওপারে দিয়ে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী দিন আবার করব ভিডিও। যদি আপনাদের কিছু জানতে চান, কীভাবে হাঁস পালন করতে চান, সেক্ষেত্রে কমেন্টসে জানাবেন কি কি জানতে চান। আমরা আগামী দিন আবার আপনাদেরকে ভিডিও করব। ধন্যবাদ ভিউয়ার্স, লাইক কমেন্ট সাথে শেয়ার করে সাথে থাকবেন। সর্বশেষ আমি বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে শেষ করছি।